আমি যেই প্রসেস অবলম্বন করে আমার গিগগুলা ফাইবারের ফার্স্ট পেজে নিয়ে আসি সেই প্রসেসটাই আমি আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজেই আপনাদের গিগগুলা ফাইবারের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন। তার আগে আমাদের অবশ্যই প্রসেসটা শিখতে হবে যে কিভাবে একটা গিগ অপটিমাইজ করলে, কিভাবে একটা গিগ এসইও করলে, তার টার্গেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করলে ফাইবারে আমার গিগগুলা ফার্স্ট পেজে আসবে। সেই প্রসেসটা আমাদের আগে জানতে হবে। গিগ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। আমরা যে কোনো একটা গিগ ওপেন করব। ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আপনাদের সর্বপ্রথম একটা টাইটেলের প্রয়োজন হবে, ডেসক্রিপশন, তারপরে প্রয়োজন হবে গিগ ইমেজ, তারপরে আমাদের প্রয়োজন হবে কোয়েশ্চেন্স, একটা জিনিসই প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্যাগ। ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আপনার 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আপনাদের কোন কোন জিনিসগুলো লাগবে। সর্বপ্রথম টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, গিগ ইমেজ লাগবে, কোয়েশ্চেন্স লাগবে। এই প্রসেসটা একবার মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নেন। যারা ওয়ান পেজ এসইওটা ভালো পারেন তাদের কাছে এই প্রসেসটা খুবই সিম্পল বিষয়, খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি? আমাদের টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। অবশ্যই আমরা যেই টাইটেলটা ব্যবহার করব ওই টাইটেলের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে, সেটা ফার্স্টে হোক, মাঝখানে হোক কিংবা লাস্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে টাইটেলটা ইউজ করেছি সেটা হচ্ছে আই উইল, এটা তো আমাদের ফাইবার দেবে। তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও উইথ র্যাঙ্ক ম্যাথ, এই যে এইটি কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ড। এইটা আপনারা চাইলে এই প্রথমে ইউজ করতে পারেন, লাস্টে ইউজ করতে পারেন, মাঝখানেও ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের টার্গেট কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলের ভিতরে ব্যবহার করতেই হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেসক্রিপশন। অবশ্যই ডেসক্রিপশনের প্রথমে 100 কিওয়ার্ডের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। আর আপনারা যদি প্রথমে রাখতে পারেন তাহলে সব থেকে ভালো। 300-200 কিওয়ার্ডের ডেসক্রিপশনের ভিতরে 2-3টে টার্গেট কিওয়ার্ড আমাদের কখনোই ব্যবহার করা যাবে না। ফাইবারের রবটকে কখনোই চাপ দেওয়া যাবে না যে ভাই আমার এই টার্গেট কিওয়ার্ডের জন্য আমার এই গিগটা র্যাঙ্ক করে দাও। এইভাবে যদি চাপ দেন তাহলে আপনার গিগটাকে লাথি মেরে লাস্টে দিয়ে দেবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ডেসক্রিপশনের ভিতরে এবং 100 কিওয়ার্ডের প্রথম 100 কিওয়ার্ডের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা রাখতে, আর প্রথমে রাখলে সব থেকে বেশি ভালো হয়। কিভাবে ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে, আর আপনারা টার্গেট কিওয়ার্ডের রিলেভেন্সে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো আপনারা ডেসক্রিপশনে মাঝখানে ব্যবহার করবেন। আরেকটা জিনিস হচ্ছে কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোয়েশ্চেন্সের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে। এই জায়গায় দেখেন, ডু আই নিড ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও উইথ র্যাঙ্ক ম্যাথ। আমি কিন্তু আমার কোয়েশ্চেন্সের ভিতরে আমার টার্গেট কিওয়ার্ডটা রাখছি। চেষ্টা করবেন যে কোয়েশ্চেন্সের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা রাখতে, অ্যান্সারের ভিতর না। কারণটাও আমি আপনাদের দেখাচ্ছি। কোয়েশ্চেন্সটা ওপরে শো করছে এবং অ্যান্সারটা কিন্তু ভিতরে শো করছে, এই জন্য আমাদের কোয়েশ্চেন্সের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা রাখবেন। সর্বশেষ হচ্ছে ট্যাগ। অবশ্যই ট্যাগের প্রথমে টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে। ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আপনারা 5 ট্যাগ ইউজ করতে পারবেন। আপনারা সবসময় প্রথমেই আপনার টার্গেট কিওয়ার্ডটা ট্যাগের প্রথমে রাখবেন। আমি দেখেন সেট আপ করেছি ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, এটা কিন্তু আমাদের টার্গেট কিওয়ার্ড। অন পেজ এসইও এটি কিন্তু তার রিলেভেন্স কিওয়ার্ড। ওয়ার্ডপ্রেস এসইও এটি কিন্তু তার রিলেভেন্স কিওয়ার্ড। এসইও সার্ভিস, র্যাঙ্ক ম্যাথ এসইও এইগুলো কিন্তু তার রিলেভেন্স কিওয়ার্ড, কিন্তু আমি টার্গেট কিওয়ার্ডটা প্রথমে রাখছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, কোয়েশ্চেন্স, ট্যাগ টার্গেট কিওয়ার্ডের জন্য এসইও করতে হয়। এবার আমাদের সর্বশেষ হচ্ছে গিগ ইমেজ। অবশ্যই গিগ ইমেজটার সাইজ হবে 1280x769। আপনারা যে সার্ভিসটা দেবেন ওই সার্ভিসটা লিখে ফাইবারে সার্চ করবেন। সার্চ করে ফাইবারে আসার পরে এই জায়গায় তারা কিভাবে তাদের গিগ ইমেজগুলা তৈরি করেছে সেটা দেখবেন। দেখে আপনি আপনার মতো করে নতুন করে একটা গিগ ইমেজ তৈরি করবেন। তৈরি করার পরে আপনার কাজ হবে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা Ctrl+C দিয়ে কপি করবেন। আর অবশ্যই আপনারা ক্যানভা কিংবা ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটা ইউজ করেন না কেন, ওখানে গিগটা তৈরি করার পরে ডাউনলোড করার সময় অবশ্যই জেপিজিতে আপনাদের গিগ ইমেজটা ডাউনলোড করবেন। গিগ ইমেজটা এসইও করতে পারবেন না, এতে কিন্তু গিগ ইমেজটা এসইও করতে পারবেন না। এই যে আমাদের গিগ ইমেজ, এইটাই ক্লিক দিয়ে সমর অপশনে আসবেন, প্রপার্টিজে আসবেন। আসার পরে আমরা আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড ওইটা দিয়ে আমরা আমাদের
গিগ ইমেজটা সেভ করব। এই দেখেন ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। এবার আপনারা আবার ক্লিক দেবেন, সমর অপশনে আসবেন, প্রপার্টিজে আসবেন, ডিটেলস আসবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল, সাবজেক্ট, রেটিং ট্যাগ, কমেন্টস, এইগুলো আমাদের ভালোভাবে অপটিমাইজ করতে হবে, যাতে কোনো বায়ার আমাদের গিগটা লিখে সার্চ করলে শুধু কন্টেন্টটাই না, ইমেজ কিংয়ের জন্য প্রভাব ফেলতে পারে। এই জন্য এইটাও অপটিমাইজ করা বাধ্যতামূলক। এইভাবে আমরা টাইটেলটা Ctrl+C দিয়ে কপি করে নেব। তারপরে এই জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দেবো এবং সাবজেক্ট যেখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের এই জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দেবো। এবার রেটিং 5 স্টার রেটিং দিয়ে দেবো আমরা। এবার আমরা ট্যাগ দিয়ে দেব, যেই 5টা ট্যাগ আমরা গিগে ইউজ করব ওই 5টা ট্যাগই আমরা ওই জায়গায় ব্যবহার করব। দেওয়ার পরে কমেন্টস, এই জায়গায় আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দেব। দেওয়ার পরে অ্যাপ্লাই, দেওয়ার পরে ওকে। আবার আমাদের এইটা দেখতে হবে যে এইটা আমার সেভ হয়েছে নাকি। অনেক সময় আপনাদের প্রথমবারই নিয়ে নেবে, আবার অনেক সময় একবার দুইবারও দিতে হতে পারে। এই দেখেন আমাদের শুধু কিন্তু কমেন্টসটা নিয়েছে আর আমাদের একটা কিছু নেইনি, এইগুলো আমাদের আবার দিতে হবে। টাইটেলটা দেন, এখানে আবার টাইটেলটা ইউজ করেন, 5 স্টার রেটিংটা দেন। অনেক সময় একবারই নিয়ে নেবে, আবার অনেক সময় আপনাদের 2-3বার জ্বালাবে। তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। আবার আপনারা দেখবেন যে ওইটা সেভ হয়েছে নাকি। যতবার সেভ হবে না ততবারই কিন্তু আমাদের দিতে হবে। ডিটেলস আসবেন, এই দেখেন আমাদের এবার টাইটেল আর ট্যাগটা নেইনি। আবার আপনারা টাইটেলটা দেবেন, দেওয়ার পরে এই জায়গায় ট্যাগ দিয়ে দেবেন। আবার অ্যাপ্লাই দেবেন, দেওয়ার পরে ওকে দেবেন। আবার আপনারা দেখবেন যে আপনাদের এটা সেভ হয়েছে নাকি। এবার কিন্তু আমাদের প্রপারলি এটা সেট আপ দেওয়া হয়েছে। টাইটেলটা নিয়েছে, সাবজেক্ট নিয়েছে, রেটিং নিয়েছে, ট্যাগ নিয়েছে, কমেন্ট নিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গিগ ইমেজ এসইও করতে হয়। পরবর্তী ক্লাসে আপনারা দেখবেন যে এইগুলা ব্যবহার করে কিভাবে ফাইবারে একটা গিগ ক্রিয়েট করতে হয়। যখন আপনি সাকসেস হয়ে যাবেন না, তখন কিন্তু অলরেডি আপনি জানেন যে আপনার কোথা থেকে শুরু করতে হবে এবং কোথায় গিয়ে শেষ করলে আপনি ভালো একটা পজিশনে থাকবেন। যখন সাকসেস হয়ে যাবেন তখন এইটা কিন্তু আপনি জানবেন। তখন কিন্তু ফাইবারে আর আপনার একটা অ্যাকাউন্ট থাকবে না, তখন আপনার 2-3টে পিসি থাকবে, 2-3টে ফাইবার অ্যাকাউন্ট থাকবে। কোনোটা 1 লেভেল, কোনোটা 2 লেভেল, কোনোটা টপ রেটেড, এরম প্রোফাইল থাকবে। তখন শুধু কাজ করে যেতে হবে, কিন্তু প্রথমে আপনার কিন্তু ওই জায়গায় পৌঁছাতে হবে যে কোন প্রসেসটা অবলম্বন করলে আমি ওই পজিশনে যেতে পারবো। তখন আপনার সামনে 2-3টা পিসি থাকবে, 2-3টাই ফাইবারের একটা করে অ্যাকাউন্ট লগ ইন থাকবে। তখন আপনি কাজ করবেন, আপনার ভাই ব্রাদার দিয়েও কাজ করাবেন। কিন্তু ওই যে একটা কথা, ওই জায়গায় আপনার কিন্তু যেতে হবে।